নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের দিনটা হলো বড়দিন, মানে 25শে ডিসেম্বর। সবাইকে বড়দিনে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। মেরি ক্রিসমাস। সবার দিনটা খুব ভালো কাটুক। নতুন বছরের শুভেচ্ছা জানালাম। সবার নতুন বছর আসছে যেটা, সেটাও সবার খুব ভালো কাটুক। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কাজ সারতে শুরু করেছি, মানে বাসি বিছানাটা তুলে নিয়ে তারপরে বাইরের কাজকর্ম সারবো। এর মধ্যে আবার আমার ননদ যেহেতু আছে, আমাদের বড়ি কালকে দেওয়া হয়ে গেছিলো, কিন্তু আমার ননদের বড়ি মানে আজকে বসানো হবে। কিন্তু কি হলো, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি মেঘলা মেঘলা ওয়েদার। কি মনটা খারাপ, এ মা আজকের দিনে এরকম হতে হলো। অবশ্য কি বলুন তো, আমাদেরই ভুল। ডালটা ভেজানোর আগে যদি আমরা একটু দেখে নিতাম যে আজকের ওয়েদারটা কেমন যাবে ফোনে, তাহলে পরে এরকম সমস্যায় হয়তো পড়তে হতো না। এই দেখুন, ডাল ভিজিয়ে এবার ডালটা ভাঙাতে বাবাকে দিচ্ছে সকালবেলা। এবার বাইরের দিকে তাকিয়েও দেখছি মেঘ মেঘ, মানে আকাশ মানে কুয়াশাচ্ছন্ন, মানে মেঘলা মেঘলা যেমন হয়। রোদ ওঠেনি সকালবেলা। এখন তো তাও 8টা প্রায় বেজেই গেল, তখনকার কথা বলছি। তখনও কোনো রোদ ওঠেনি, কারণ রোদ উঠলে পরে 8টার সময়ও অনেকটাই রোদ খাকা করে, মানে আমাদের ঘর বারান্দায় রোদ উঠে যায়। কিন্তু আজকে আর তা হয়নি। তো অপেক্ষায় করছি। এদিকে ডালটা ভেজানো যেহেতু হয়েছে, সেটা তো ভাঙাতেই হবে। ভাঙিয়ে নিয়ে এসে ভেবেছি যে তাহলে যদি রোদ না হয় ফ্রিজে রেখে দেবো। আর এদিকে বাসি রান্নাঘর আমি একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। তা ভেবেছি আজকে 25শে ডিসেম্বর, আজকের দিনটা একটু ছুটি নেব। আজকে ভাবলাম যে পার্লারে আর যাব না, কারণ প্রত্যেক দিন তো প্রতিনিয়ত যাই, একটা দিন একটু নিজেরও একটু সময় বার করতে ইচ্ছা করে। তারপরে আজকে সোনার বাবাকেও বলেছি আজকে একটু তোমার বাইরে কোথাও, মানে আমাদের বাড়ির ওখানে মেলা হয় 25শে ডিসেম্বরের বড়দিনের, সেখানে একটু নিয়ে যেতে। তো সেই কারণেই আজকে দোকানটা আর কি বন্ধ রাখবো। তো মোটামুটি আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন একটি ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি দেখা মানে শুরু করবেন। পুরোপুরি ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর নতুন যারা বন্ধু রয়েছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো যারা বন্ধু আছেন তারা পুরো ভিডিওটা দেখে একটু পাশে থাকবেন। তো বেশ কয়েকদিন ঠান্ডা পড়াতেই না উনুনে রান্না করছি। আর এই টবের উপরে যে উনুনটা, ওটা আমি বানিয়েছিলাম বেশ কয়েকদিন আগে। ঠান্ডা শীত পড়লে পরে একটু উনুনে রান্না করতে ইচ্ছা করে, গরমকালে আর রান্না করি না। তবে এই যে এই জায়গাটা পুরো মাটি কাদা ছিল, একটা উনুন করে রান্না করতাম, সেই জায়গাটা একটু পাকা করে নিয়েছি। তাই মাঝখানটায় যেটুকু উনুন করব বলে মাটি রেখেছিলাম, সেই উনুনটা কমপ্লিট করেছি। এবার একটু অন্যরকম উনুন করেছি, যাতে একটু কালি হাঁড়িতে না হয়। ভেবেছিলাম একটু পাইপের উনুন করব, তা পাইপটা আর এনে দেয়নি। আর অনেকটাই সমস্যা পাইপের উনুন করলে পরে, সেই কারণে আর এই রকম 3 কোনা মতন উনুনটা করেছি, যাতে কালি কমও হবে, উনুনে জাল দিতেও অসুবিধা না হয়। তো আমার উনুন নিকানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তারপরে এদিকে আমার শাশুড়ি আর ননদ চা খাচ্ছে, আর আমার দিকে আমি ক্যামেরা করছি, তাকিয়ে হাসছে যে এই কাজগুলো করছি আর ক্যামেরাতে তুলছি। তাই আমিও দেখে একটু হেসে নিলাম। তো যাই হোক, এই রান্নাঘরটাও আমার, এটা তো বাইরের রান্নাঘর বললেই চলে, এই রান্নাঘরটাও আমার হলো মোছা হয়ে গেছে। এবার চলে এসেছি জামা কাপড় ছেড়ে, ডাল ভাঙিয়ে নিয়ে এসে দিয়েছি ফেনাতে। আর এই হ্যান্ড মিক্সচারটা, মানে তোমার ব্লেন্ডারটা আর কি, ভেবেছিলাম ডালটা একটু ফেনানো যায় কি না, বার করে একটু চেক করলাম। মানে ডাল যদি একটু হাতে ফেনাতে না ভীষণই কষ্ট হয়। তো সেই কারণে ভাবলাম যে আমার এই হ্যান্ড ব্লেন্ডারটা রয়েছে, দেখি এটা দিয়ে ডাল ফেনানো যায় নাকি। তো খুব একটা ভালো হচ্ছিল না ডাল। এটা হলো অল্প কোনো ফ্রুট জুস করা, লস্যি বানানো, এসবের জন্য ঠিক আছে, কিন্তু এই ডাল ফেনানোর জন্য এগুলো নয়। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করে করে কোনো কিছুই হলো না, মনে হচ্ছে যেমন তেমন। আর এদিকে আমার ননদ আকাশের দিকেই চেয়ে আছে, দেখুন অবস্থা, আকাশের সূর্য কিন্তু মেঘের নিচে ঢাকা। আর ননদের মুডটাও খুব খারাপ হয়ে যাচ্ছে, কি করবে এই ওয়েদারে, বড়ি দেবো কি দেবো না সেই নিয়ে চিন্তা। দেখুন মুখের অবস্থা, কি অবস্থা। তো তারপরে আমরা সবাই মিলে চিন্তা করলাম, না থাক, প্যাকেট করেই সব ফ্রিজে আবার তুলে রেখে দেবো, রোদ কালকে উঠলে পরে কালকে তোমার বড়ি দেবো। তার জন্য প্যাকেটে করে তুলে ফ্রিজে রাখবো বলে আর কি গোছাচ্ছি। আমরা একদম সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলাম যে আজকে বড়ি দেওয়াই হবে না। তো
তো সেই কারণে ভাবলাম যে ফ্রিজে থাকলে কোনো অসুবিধা নেই। আমরা এর আগেও এরকম ফ্রিজে রেখেছি, যদি মেঘলা হয় তাহলে ফ্রিজে তুলে রেখে দিয়েছি, পরের দিন যখন রোদ হয়েছে তখন দিয়েছি। কারণ এই মেঘলাতে পুরো বড়ি দিলে বড়ি লাল হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে, শুকাবে না, আর খেতেও ভালো হবে না। তো সেই কারণেই আর কি বড়ি না দেওয়াটাই ভালো। তো আমি প্যাকেট করে গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে আমরা অন্যান্য কাজ করব। সকালে না একটু সিদ্ধ ভাতও বসিয়ে দেবো ভেবেছি, যে এরকম বড়ি দিতে যেতে হবে, তো সেই কারণে ভাবলাম যে গ্যাসেই বসিয়ে দেবো। তো এদিকে আমি যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এবার হালকা হালকা রোদ বেরোচ্ছে, শুধু আমরা আলোচনা করছি কি হবে কি হবে, ডালটা কি রেখেই দেবো, কি করবো, এসব নিয়ে শুধু আলোচনা চলছে। মানে এক সময় এতটা তাপে রোদ বেরোচ্ছে আর অন্য সময় একদম বন্ধ হয়ে যাচ্ছে, মানে ওয়েদারটাই এতটা বাজে। তো চলুন ভাতটা বসিয়ে দিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। আর এদিকে আমার মেয়ে কালকে উইশ করে শুয়েছিল রাত্রেবেলা মেরি ক্রিসমাসের কাছে, যে ওর গিফট চাই, তো ওর মেরি ক্রিসমাসে মানে স্যান্টার কাছে গিফট চেয়েছিল, তো গিফট দিয়েছে যে র্যাকেট আর কক। স্যান্টা গিফট দিয়েছে, ঘুম থেকে উঠে দেখে গিফট মাথার কাছে রয়েছে। আর ওর সোনার বাবাকে দুটো কেক নিয়ে এসেছিলো, তো সে আজকে কেকগুলো কেটে, বড়দিনের দিন একটু কেক খাওয়াটা একটু মানে প্রত্যেক বছরের একটু রিচুয়াল মতনই মনে হয় যে হ্যাঁ একটু কেকটা খেতেই হবে। আর এদিকে ওর বাবা কেকটা ধরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে মুখ কেমন করে দাঁড়িয়েছিল। তো কেকটা বার করেছে, সোনা এদিকে বায়না করেই যাচ্ছে যে কেকটা আমি কাটবো, জন্মদিনের কেক, যিশুর জন্মদিনের কেক আমি কাটবো। তো ওর বাবা একটু রেডি করে দিল, দিয়ে তারপরে যিশুর জন্মদিনের কেক কাটবো বলে বায়না করছে, বলে দাঁড়া তুই কাট। তো এখানে এই যে ও শক্ত, এতটা শক্ত মতন, সেই জন্য কাটতেই পারছে না, শেষমেশ ওর বাবাকে দিয়েই কাটাতে হলো। তো আমরা সবাই পিস পিস করে এক টুকরো করে নিয়ে নিয়েছি, আর সবাইকে জানালাম মেরি ক্রিসমাস। তো কেক কাটিংয়ের সবাই হ্যাপি বার্থডে যিশু বলে সব বলছিল যে হ্যাঁ। তো আমরা প্রত্যেকে একটু কেকটা খাইয়েও দিলাম। এদিকে একটা হাসির ঘটনা, এই যে জাইমকে বলছি কেক খাবেন না, তো জাইম বলছে হ্যাঁ খাবো। এদিকে জাইমু আমাদের সঙ্গে কেক খেতে খেতে এই দেখুন, মানে আমরা দুজন ফর্সার মাঝখানে কালো দেখে দিদি বলছে দেখো দুজনের কালারের মাঝখানে কালো। তো আমি একটু কেক খাইয়ে দিলাম মেরি ক্রিসমাস বলে আর কি। তো এই পর্যন্ত যারা যে বন্ধুরা ভিডিওটি দেখেছেন, কোন জায়গাটায় খুব ভালো লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবেন। এবার তারপরে কি দেখুন কি রোদ উঠেছে, এটা হলো আমাদের কালকের বড়ি দেওয়া, পরশু দিনের আর কি বড়ি দেওয়ার, সেটা শুকিয়ে গেছে। আর এই যে রোদ দেখে না আমি আর মা বললাম চলুন তাহলে বড়িটা দিয়েই দিই, যা রোদ আছে 11:30 বাজে, যদি 4টে পর্যন্ত এরকম রোদ থেকে যায় তাহলে বড়ি টেনে যাবে, তাহলে আর অসুবিধা হবে না। এদিকে দিদি আমাদের সঙ্গে কথা বলছে, শুনুন। কি রোদ উঠেছে? হ্যাঁ রোদ উঠেছে বলে তো আসলাম বড়ি দিতে। সকালে রেখে দিয়েছিলাম ফ্রিজে, কিন্তু এখন রোদ দেখে আবার চলে এসেছি। এখন কটা বাজলো? এখন প্রায় 11:30 বাজে। তো চলো বড়ি দিয়ে নি। এগুলো হচ্ছে কালকের দেওয়া বড়ি। তো দেখেছেন আমরা আবার বড়ি দিতে চলে এসেছি 11:30টায় খাওয়া দাওয়া করে। তখন এতটা পরিমাণ রোদ, এই যে রোদেতে দেয় মানে মুখ পুড়ে যাচ্ছে, এতটা রোদের তাপ ছিল। তখনও মানে কি করে জানবো যে রোদটা কিছু ক্ষণিকের জন্য, মানে এই রোদে আমরা যতক্ষণ ধরে বড়ি দিয়েছি ততক্ষণ রোদটা টানা ছিল। আমি ভাবলাম যাক মেঘটা কেটেই গেছে, এখন আর মেঘলা হবে না, এই রোদেতে এই যে বড়িগুলো বসাচ্ছি সেগুলো হলো তোমার শুকিয়ে যাবে। কিন্তু তারপরে যা ঘটলো তার বলার মতন না। আজ আমাদের কপালটাই খারাপ। এতক্ষণ ধরে সকালে ভেবেছিলাম বড়ি দেবো না, বড়ি বৃষ্টি অনেকক্ষণ মানে মেঘলা রয়েছে, সকালবেলা ডাল ভাঙিয়ে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপরে হঠাৎ করে দেখি খুবই রোদের তাপ, মানে খুবই রোদ উঠেছে 11:30 নাগাদ। তারপরে আমি দিদি মা সবাই চিন্তা করলাম আর কি যে তাহলে বড়িগুলো দেওয়াই যাক। তো বড়িগুলো দিয়ে এখন 1টা বাজে, স্নান করে আসলাম, 1 ঘন্টার মধ্যে খুবই তাড়াহুড়ো করে বড়ি দিয়েছি, দিয়ে এখন পুরো বাইরেটা
মানে বাইরে এখন বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে কোনো রোদই নেই, মানে পুরো অন্ধকার অন্ধকার, রোদের কোনো তাপই নেই। তা কী করবে এখন, বড়িতে সবে সবে দেওয়া হলো, এই বড়িতে শোকাবেও না, গন্ধ হয়ে যাবে। তা মা আবার ছাদে গেছে, ছাদে গিয়ে আবার সেই তোমার সেই বড়িগুলো আবার তুলে ফ্রিজে প্যাকেটে তুলে ভরে রাখবে। সে কী মানে এতক্ষণ যে পরিশ্রমটা হলো, এতটা খাটনি হলো, পুরোটাই বিফলে গেল। কিছু করার নেই, বড়িগুলো বাঁচাতে গেলে, কারণ গন্ধ হয়ে যাবে, এই বড়ি খাওয়াই যাবে না হয়তো, শুকাবে না, তাহলে তার থেকে তুলে ফ্রিজে রাখাই ভালো, কালকের দিনটা ভালো আছে। প্রথমেই ভুল হয়ে গেছে আমাদের, যদি আমরা হলো ফোন দেখে নিতাম যে ওয়েদারটা কেমন যাবে আজকে, আজকে দেখাচ্ছে যে মেঘলা মেঘলা, তাহলে পরে তারপরেও আমরা ফ্রিজেই রেখে দিয়েছিলাম। কি মন হলো, আমি বললাম যে চলো এত সুন্দর রোদ দিয়েছে, 4টে পর্যন্ত যদি ছাদে রোদ থাকে তাহলে পরে শুকিয়ে টেনে যাবে, অসুবিধা হবে না। তারপরে বড়ি দেওয়াও কমপ্লিট, বা নিচে নেমেছি, প্লাস রোদ চলে গেছে, আর রোদ আসছেই না। তো এরকম তো এখন তো প্রায় 1:30টা বেজে গেল, এখন হলো তোমার শুকাবেও না, তাই মা গেছে ওপরে তুলতে। এরকম মানে পরিস্থিতির মধ্যে পড়বে ভাবতেও পারিনি। তুলে নিয়ে আসুক, কালকে যদি রোদ ভালো হয় কালকে দিয়ে দেবো। তো এই যে রান্নাটা এখন বসিয়েছি, ভেটকি মাছ নিয়ে এসেছে, ভেটকি মাছের ঝোল করব, আর এই যে চাল কুমড়ো দেখালাম, চাল কুমড়ো ছেটকি করব, আর ভাত করা আছে, আর কিছু করব না। আজকে 25শে ডিসেম্বর, মানে বড়দিনের দিন। সবাইকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা, অনেক মানে ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানালাম। সামনে নিউ ইয়ার আসছে, সবার খুব ভালো কাটুক বছরটা। তো দেখতে থাকুন ব্লগটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রান্না বান্না করে এবার খাওয়া দাওয়া চলছে। আর সিম্পল রান্না করেছিলাম চাল কুমড়ো ছেচকি, তারপর হলো ভেটকি মাছের ঝোল আর বেগুন পোড়া। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।